আছে যে ফেইতিন মুসলিম যাজকদেরকেই তারা বের করে দেওয়ার জন্য এই জাল কমিটি তৈরি করেছিল। 6 পুরুষ আগে ও হিন্দু ছিল, তারপরে খ্রিস্টান হয়েছে। ওটা আমাদের চার্চ, আমরা যাবো না কেন? যেটা সবার জন্য গ্রহণযোগ্য সেটাই বলবৎ থাকবে। পুরোহিতদেরও কয়েক দফায় মারধর করছে, কিন্তু সেই সাসপেন্স সে মানবে না, অথচ সে তার মতো করে চলবে। চার্চের যিনি প্রতিষ্ঠাতা তিনি চন্দ্রকান্ত সমদ্দার, যার নামে ওইটা প্রতিষ্ঠানটা চন্দ্রকান্ত সমদ্দার। 1847 সালের দিকে উনি প্রথমে খ্রিস্টান হন এবং ওনারই জায়গা দান করা তার পূর্বপুরুষ, মানে মিল্টন সমদ্দার পূর্বপুরুষ। কিন্তু সে বা তার পিতামহ তারা কেউ ঠিকভাবে চলে নাই। এই কারণে যাজকরা তাদেরকে সাসপেন্ড করে, মানে শাস্তির মধ্যে রাখে, যেন তারা রিকভারি করে আবার যেন উঠে আসতে পারে। কিন্তু সে উঠে আসেই নাই, বরং এই যাজকদেরকেই তারা বের করে দেওয়ার জন্য এই জাল কমিটি তৈরি করেছিল। অর্থনৈতিক কারণ তো অবশ্যই ছিল, যার কারণে সে এটা দখল করেছে আর কি। যেটা আমরা পেপারসে পাই, সে যখন কোর্টে এটা করে পেপারস জমা দেয়, সেখানে আমি দেখলাম ফেইতিন মুসলিম। এইটা ওরাই একটা পেপারস জমা দিছিল আমাদের অ্যাগেনস্টে, আমাদের বিরুদ্ধে মামলা করছিল, এবং ওই মামলার সময় যখন পেপারস দেয় ওই পেপারসের মধ্যে দেখলাম যে ওইটা আছে যে ফেইতিন মুসলিম। এইটাও ছিল ওই একই যে ওদেরকে আমরা ঢুকতে দেই না, বা ওদেরকে আমরা যথাযথভাবে ওদের ধর্মীয় রীতি পালন করতে দিচ্ছি না, এইটারই অ্যাগেনস্টে ওরা একটা মামলা দিয়েছিল, যেন তারা যেন এখানে প্রবেশ অধিকার পায়, চার্চ মিটিং করতে পারে, এইটার নিয়ে আর কি। 6 পুরুষ আগে ও হিন্দু ছিল, তারপরে খ্রিস্টান হয়েছে। এখন আমরা চাবো যেটা সরকারি আইন অনুযায়ী সে এবং তার বড় ভাই গং, এরা এই দুইজনেই এদের এই কাণ্ড, মানে এই সমস্ত অনাসৃষ্টির কাণ্ডের মূল হচ্ছে এরা। মানে ধর্ম মন্ত্রণালয়ের পেপার জাল করা, এটা কত বড় একটা ভায়োলেন্স, এইটাই তারা করছে। এখন ধরেন আমি নিরীহ দেখতে হইতে পারি, কিন্তু নিচে নিচে যদি এটা আমি করি, তাহলে তো ক্ষমতার উৎস অনেক সময় প্রয়োজন হয় না। কিছু লোক এই বিপদগ্রস্ত বা যারা এই ধর্মীয় রীতিনীতি মানে না, এরকম কিছু আছে যাদেরকে পূর্বে সাসপেন্ড করা হয়েছে, এদের নিয়েই তারা এখন ওখানে করতেছে। হ্যাঁ, অবশ্যই ওটা আমাদের চার্চ, আমরা যাবো না কেন? যখন সরকার আমাদের বুঝিয়ে দেবে তখন যাব। এর আগে তো আমরা পাইছিলাম যেন আমাদেরকে ওখানে বলবৎ রাখা, কিন্তু প্রশাসনিক অসহায়তার কারণে আমরা পারিনি, আমাদের মারধর করে বের করে দিছে। এটা আসলে যুগেই থাকবে, যুগেই কিছু মানুষ থাকবে যারা ধর্মীয় নীতি বা অনুশাসন মানবে না, এটি স্বাভাবিক। এর মধ্য থেকেও একটা সময় আসে তখন আসল যে বিষয়টা, আসল ধর্ম বা মানে যেটা সবার জন্য গ্রহণযোগ্য সেটাই বলবৎ থাকবে, সেটাই স্টেবল হবে। পেপারস নিয়ে যখন সে ডিসির কাছে যায় এবং ডিসিকে বায়াস করে, মানে তাকে ভুল বুঝিয়ে এবং ডিসি সহ অন্যান্য নেতাদের নিয়ে এসে আমাদের সাথে সে একটা মিউচুয়াল করার চেষ্টা করেছিল ডিসি, কিন্তু পরবর্তীতে সে ডিসি না পারায় সে চলে যাওয়ার পরে সে কী করলো, ওই দিন রাত থেকেই পুরা তার দলবল নিয়ে আমাদের উপর চড়াও হয়। আমাদেরকে অনেকেই, এমনকি পুরোহিতদেরও কয়েক দফায় মারধর করছে মিল্টন সমদ্দার এবং তার গং। এবং আমিও একদিন ওই মারধরের সংবাদ শুনে গিয়েছিলাম, এবং আমারও মোবাইল কেড়ে নিয়েছে রাস্তা থেকেই, এবং পরবর্তীতে যদিও দিছে, কিন্তু আমি ভিতরে গিয়ে বেশি সময় থাকতে পারি না, হয়তো 5-6 মিনিট থেকে শুধু দেখা করে আবার চলে আসতে হয়েছে। মিল্টন সমদ্দার তিনি আমাদের চার্চেরই একটা সদস্য এক সময় ছিলেন, কিন্তু ঠিকভাবে না চলার কারণে তাদেরকে আমাদের যাজকগণ তাদেরকে শাস্তি দেওয়া হয়, মানে অর্থাৎ সাসপেন্ড করা হয়। কিন্তু সেই সাসপেন্ড সে মানবে না, অথচ সে তার মতো করে চলবে। এইটাই হচ্ছে বিরোধের মূল কারণ। পরবর্তীতে সে যাজকদের উপর ক্ষিপ্র হয়ে সে তাদেরকে আমাদের চার্চ কম্পাউন্ড থেকে বের করে দেওয়ার জন্য সে একটা ভুয়া কমিটিকে বলবৎ করার জন্য সে ধর্ম মন্ত্রণালয়ের সই স্বাক্ষর জাল করে, এবং আমরা প্রথমে জানতে পারি না, কিন্তু পরে আমরা যখন ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করি তখন আমরা জানতে পারি এটা পুরোটাই মানে মিথ্যা। কিন্তু মিল্টন গং এবং তার বড় ভাই তারা ঢাকাতে আমাদের যে 5 তলা পান্থপথে বিল্ডিং আছে, চার্চ আছে, সেখানটা তার বড় ভাই লিটন সমদ্দার সে এটাকে তার অন্যান্য অনুসারীদের নিয়ে তারা এটা দখল করে অলরেডি আছে, এবং আমাদেরকে এবং যাজকদেরকে তারা বেধড়ক মারধর করেছে, এবং আশেপাশে সন্ত্রাসীদের নিয়ে তারা আমাদেরকে বের করে দিয়েছে।